নতুন বছরে হাওয়া লেগেছে প্রবাসী আয়ের রেমিটেন্স পালে। প্রবাসীদের পাঠানো অর্থে যেন অনেকটা ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। ইতিমধ্যে সরকারের নানা পদক্ষেপ, সচেতনতা ও প্রণোদনায় অন্য যে কোনো বারের চেয়ে বেড়েছে প্রবাসী আয়। গত বছরে প্রবাসী আয় বেড়েছে 475 কোটি 27 লক্ষ 20 হাজার মার্কিন ডলার বা 21.69%। গত বছরের জানুয়ারি থেকে 28 ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে 2,667 কোটি 8 লক্ষ 70 হাজার ডলার। প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি থাকলেও গত বছরের জুলাইয়ে তা নিম্নগতিতে নেমে আসে। গেল জানুয়ারিতে প্রবাসী আয় 211 কোটি 31 লক্ষ 50 হাজার ডলার হলেও পরে তা বেড়ে জুনে প্রবাসী আয় এসেছিল 253 কোটি 86 লক্ষ ডলার, কিন্তু পরে কমে জুলাই প্রবাসী আয় এসেছিল 191 কোটি 37 লাখ 70 হাজার ডলার। প্রবাসী আয় কমার একমাত্র কারণ জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক সূত্র মতে গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসছে 1,164 কোটি 45 লক্ষ 60 হাজার ডলার। এর মধ্যে ডিসেম্বরের প্রথম 28 দিনে প্রবাসী আয় এসেছিল 242 কোটি 5 লক্ষ 50 হাজার ডলার, নভেম্বরে 219 কোটি 95 লক্ষ 10 ডলার, অক্টোবরে 239 কোটি 50 লক্ষ 8 হাজার ডলার, সেপ্টেম্বরে 240 কোটি 49 লক্ষ 70 হাজার এবং আগস্টে 222 কোটি 41 লক্ষ 50 হাজার ডলার। প্রবাসী আয় হলো দেশের ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎস। অর্থনীতিবিদরা জানান, এই আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা ব্যয় করতে হয় না, পাশাপাশি কোনো দায় পরিশোধ করতে হয় না। রপ্তানি আয়ে ডলার এলে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে ডলার ব্যয় করতে হয়। অন্যদিকে বিদেশি ঋণ শোধে ডলারের প্রয়োজন হয়। ফলে প্রবাসী আয় যত বাড়বে দেশের ডলার সংকট তত কমবে। একই সঙ্গে আমাদের রিজার্ভ শক্তিশালী হবে। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, বৈধ পথে প্রবাসীদের টাকা পাঠাতে সচেতনতা বাড়ানোর কারণে এখন হুন্ডি বা অবৈধভাবে টাকা পাঠানোর প্রবণতা কমেছে। এতে প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব পড়ে। অর্থ পাচার পুরোপুরি বন্ধ করা গেলে প্রবাসী আয় আরও বাড়বে।